হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্স এবং পাসে তোমাদের যে এসএসসি 1 যে পেপারটি আছে, অর্থাৎ মিউজিয়াম বা সংগ্রহশালা বা লেখাগার তোমাদের যে পেপারটি আছে, তো তারই একদম বাছাই করা প্রশ্ন, যেখানে তোমাদের বলা যায় লাস্ট মিনিট সাজেশান তোমাদের কিন্তু 2025-এর জন্য, অর্থাৎ তোমাদের 2025 সালে যে পরীক্ষাটা হবে তার জন্য তোমাদের কিন্তু মার্কস 30 এবং মার্কস 10-এর বাছাই করা প্রশ্ন এবং তার সঙ্গে তোমাদের কিছু সাপোর্টিং বা এক্সট্রা তোমাদের কিন্তু আলোচনা করব। তা আগে তোমায় বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো তোমাদের কিন্তু প্রথম প্রশ্ন 30 মার্কসে। দেখো 30 মার্কসে তোমাদের কিন্তু সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে পারো বা জাদুঘর বলতে পারো, একই ব্যাপার, অথবা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। ঠিক আছে, তো এটি ভালো করে পড়বে, এর মধ্যে তোমার কিন্তু পরীক্ষায় 30 মার্কসে আসবেই। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। অনার্স এবং জেনারেল যাদের আছে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি এসএসসি 1 আছে, এইটা তোমরা করলে তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসবে। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, 10 মার্কসে তোমাদের কিন্তু একটু ভালো করে করতে হবে। 10 মার্কস তো প্রথম প্রশ্ন, সংগ্রহশালার শ্রেণীবিভাগ অথবা সংগ্রহশালার কার্যাবলী লেখো। নেক্সট, লেখাগারের শ্রেণীবিভাগ ও কার্যাবলী লেখো। দেখো দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি বিশাল চান্স, তোমাদের কিন্তু এবছর এই দুটির মধ্যে কিন্তু একটি প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে। দুটির মধ্যে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। নেক্সট, সংগ্রহশালার প্রদর্শন নীতির উপর আলোচনা করো বা টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস লেখো। দেখো 1, 2, 3, 4 এই চারটির মধ্যে কিন্তু 10 মার্কসে দুটো কিন্তু পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরে ইম্পর্টেন্ট, দেখো লেখাগার বলতে কী বোঝো? উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা এটাই ঘুরিয়ে আসে, শিক্ষা ও সমাজের সম্প্রসারণে লেখাগারের ভূমিকা লেখো। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন আমাদের বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট লাস্ট প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। তো এই 1 থেকে 6 তোমাদের 6টা যে 10 মার্কসের প্রশ্ন দিয়েছি, এটা তোমরা কিন্তু ভালো করে করবে। পরীক্ষার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, অনার্স বলো আর পাস বলো তোমাদের, অর্থাৎ যাদের জেনারেলে তোমাদের এসএসসি 1 আছে সবার জন্য তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু পড়বে। এগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একদমই বাদ দেবে না। এরপর তোমাদের কিছু এক্সট্রা দিচ্ছি, কারণ দেখো তোমরা কিন্তু হাতে অনেক সময় আছে, তোমরা আগে থেকে তোমরা কিন্তু নিজেদের তোমরা কিন্তু তৈরি করতে পারবে। আর তোমাদের বলবো যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছে পড়িয়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো সুন্দরভাবে যাতে করানো যায়, তার কিন্তু চেষ্টা করে থাকি। তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু দুটো তোমরা কিন্তু করে দেখতে পারো যে আমার অনলাইন ক্লাস তোমরা অফলাইনের মতো তোমরা করতে পারছো কি না। ঠিক আছে, তো দেখো তোমাদের এক্সট্রা, দেখো তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় তাই জন্য তোমার বলছি তোমাদের যে কিছু এক্সট্রা অন্ত করে যাও। 1784-তে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতের সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস, সেই সূচনার ইতিহাস সম্পর্কে কিন্তু আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, নিবন্ধীকরণ বলতে কী বোঝো? এর পর্যায়গুলি লেখো এক্সট্রা প্রশ্নের মধ্যে। লাস্ট দেখো, সংগ্রহশালার লিপিবদ্ধকরণ বলতে কী বোঝো? এর বিভিন্ন পর্যায়গুলি লেখো। তো এই ছিল তোমাদের এসএসসি 1-এর, অথবা বলতে পারো লাস্ট মিনিট সাজেশন, ফুল সাজেশন, বা বলতে পারো শেষ মুহূর্তের সাজেশন। ভেরি যে ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম সেগুলো আলোচনা করলাম। আর লাস্টে তোমরা কিন্তু এই এক্সট্রার কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই চোখ বুলিয়ে যেও। যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমরা কিন্তু এই প্রশ্ন কিন্তু কাজে লাগবে। গুটি কয়েক যদি তোমরা প্রশ্ন করে যাও তাহলে তোমাদের সমস্যা হতে পারে, তাই তোমাদের বলবো আগে 1 থেকে 6 ভালো করে করো, তারপর তোমরা কিন্তু 1, 2, 3 করো 10 মার্কসের জন্য। আর তোমাদের বলে দিয়েছি ভালো করে তোমরা কিন্তু জাদুঘর বা মিউজিয়ামটা ভালো করে করবে, তারপর তোমরা সাপোর্টিং লেখাগার তোমরা কিন্তু 30 মার্কসে করে যাও। ঠিক আছে, এগুলোর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের সাজেশান। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।